আল্লাহর ওয়াস্তে কখনো এরকম জিনিসের জন্য মা বাবার উপর অত্যাচার করেন না ভাই। কারণ মা বাবা এক একটা টাকা কিভাবে কামায় সেটা তারাই জানে। আপনি যখন বলেন বাবা মা আমাকে এই জিনিসটা না দিলে আমি ভাত খাবো না, তখন ওনাদের বুক ফেটে যায়। দুইটা কষ্ট, একটা হচ্ছে সন্তান খাচ্ছে না, ওনাদের আর কন্ট্রোনালে দিয়ে ভাত নামে না, এই একটা কষ্ট। দ্বিতীয় হচ্ছে আমার ছেলে আমার কাছে একটা জিনিস চাইছে, হায় আফসোস আজকে টাকা না থাকার কারণে তার চাওয়াটা পূরণ করতে পারতেছি না, তার স্বপ্নটা পূরণ করতে। এটা বাবার বুক ফেটে যায়, মার বুক ফেটে যায়। আল্লাহর ওয়াস্তে কখনো এমন চাওয়া আমরা যেন মা বাবার কাছে না রাখি যেটা ওনারা পূরণ করতে না পারলে চোখের পানি পড়বে, চোখের পানি পড়বে, অন্তর ব্যতীত হবে। আল্লাহ আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করুক, বলি আমিন। ইমানদার ভাই মনোযোগ আছে? এবার আসেন, সব সেভ হইছে কোথায়? মেমোরি কার্ডে কোথায়? পাগল হওয়ার পরে মেমোরি কার্ড আউলা জাউলা হয়ে গেছে। এবার এটারে দেখে সে কয় ক্যামেরা, ক্যামেরাটা দেখে কয় গড়ি। কিন্তু পাগলের কোরআন ঠিক আছে, কারণ পাগল ব্রেন হয়, অন্তর কখনো, একটু জোরে বলতে হবে, অন্তর কখনো। এটা হচ্ছে কোরআনুল কারীম। আর একটু জোরে। পৃথিবীতে যত সাবজেক্ট আপনি মুখস্থ করেছেন, কোন সাবজেক্ট কি আপনার আজীবন মনে থাকবে? অসম্ভব, রাখা সম্ভব। কিন্তু একজন হাফেজ 8, 9, 12 বছর 15 বছরের বাচ্চা আজীবন কোরআন মুখস্থ রাখতে পারে, অনর্গল সে পড়তেও পারে। কথা বলেন ঠিক কিনা? এই কুদরতের ব্যবস্থা করেছেন কে? এবার সবাই একবার বলি মারহাবা। কারণ আমি যেদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা বুঝতে গেলে আপনার এই জিনিসটা বুঝতে হবে। তাহলে সব বিষয় নিয়ে দ্বিমত আমি বলবো না, আপনাদের বলতে হবে। সব বিষয় নিয়ে দ্বিমত, মৃত্যু নিয়ে, মৃত্যুর পর নিয়ে আবার দ্বিমত শুরু। কেউ সাদা কাপড়, কেউ গায়রা, কেউ বলে যে পরকাল, কে বলে যে হিসাব, কে বলে জান্নাত জাহান্নাম, আবার দ্বিমত শুরু। শুধু মরণে আইসা একমত কর না, শুধু মরণে আইসা এই ছাড়া আর পৃথিবীতে আপনি একমত কোথাও পাইতেন না। বুঝাতে পারছি কথা? এবার আসেন, মৃত্যু জিনিসটা কি? হায় হায়, মৃত্যু হচ্ছে পৃথিবীর সবচাইতে চরম মারাত্মক সত্য একটা বিষয়। সুবহানাল্লাহ বলতে থাকে ভাইয়া। মৃত্যু হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর একটা বিষয়। সুবহানাল্লাহ বলি। মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য ঈদের দিন। না সুবহানাল্লাহ করে যায় কইেন? না না না, আর একটু আস্তে করে এখন। আমি বলছি শব্দ মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। মৃত্যু মানে মুমিনের ঈদের দিন। মৃত্যু মানে মুমিনদের জন্য সবচেয়ে বড় সার্টিফিকেটের দিন। মৃত্যু মানে মুমিনের আসল জীবনের শুরুর দিন। মৃত্যু মানে সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু, মাঝখানে যে সেতু তার নাম মৃত্যু। এতটুকু কথা বুঝতে পেরেছি? বলেন এতটুকু কথা বুঝতে পেরেছি? মাশাআল্লাহ। আজকে আমার সবচেয়ে বড় মন ভরে যাচ্ছে কি জানেন? ডাইনে তাকাইলো আলেমের চেহারা, বামে তাকাইলো আলেমের চেহারা, দাদা নানার চেহারা, মুরব্বীর চেহারা, মনটাই ভরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলি। তো আমি হুজুরদের থেকে আরজ রাখবো, আপনারা শুধু ভালোবাসার দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আল্লাহ আমারা যদ্দুর নিয়ে যায়। বলেন সারা জীবন যে আয়াত শুনেছেন সেই আয়াতটা একবার বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বলেন মারহাবা। মনে রাখবেন মানুষ কখনো মরে না। সুবহানাল্লাহ কইতেন না? মানুষ কখনো মরে না। যে মরে সে মানুষ না। আবার বলে, এখন বুঝবেন, আল্লাহর বান্দা কখনো জাহান্নামে যায় না। যে জাহান্নামে যাবে সে আল্লাহর বান্দা হতে পারে না।
এটা বুঝতে পারছেন? এবার দেখেন, পৃথিবীর সব সম্মানের হয় নিসবতের কারণে। হুজুর একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর সব সম্মান নির্ভর করে নিসবতের কারণে। গড়িটা যখন আমার মতো কালাইয়ার হাতে, কয় 300 টাকা হইলে দে। কথা বলেন না রে ভাই। একই গড়ি যখন কাবার ইমামের হাতে চলে যাবে, 10 লাখ না 20 লাখ হইলে দিব। পৃথিবীর সমস্ত সম্মান নিসবতের সাথে সম্পর্ক। আপনার বাপ যদি চেয়ারম্যান হয়, চেয়ারম্যানের পোলা আপনি, আপনার সম্মান একরকম। যদি আপনি এমপির পোলা হন, সম্মান আরেক রকম। মন্ত্রীর পোলা হন, সম্মান আরেক রকম। প্রধানমন্ত্রীর পোলা হন, সম্মান আরেক রকম। আপনি যদি আমেরিকার প্রেসিডেন্টের পোলা হন, আর একটু জোরে বলেন না। পৃথিবীর সমস্ত সম্মান নির্ভর করে তার লোকের উপরে। লেনদেনটা কার সাথে, সম্পর্কটা কার সাথে। সেজন্য বইয়ের পাতা যখন বাংলার উপর সম্পর্কিত হয়ে যায়, মর্যাদা আলাদা হয়ে যায়, একই পেজের পাতার উপর যখন কোরআন লেখা হয়ে যায়, সেটা সবচেয়ে দামি কিতাব হয়ে যায়। লাগছে কিসের সাথে দেখতে হবে। আপনার এলাকায় ঘরের কোনো অভাব? মাটির ঘরও আছে, ইটিনের ঘরও আছে, একতলা বিল্ডিংও আছে, 5তলা বিল্ডিংও আছে, সব কম নয়সী ঘর আছে না নাই? কিন্তু সব ঘর একদিকে, মসজিদ আর একদিকে। এবার হুজুরকে এসে জিজ্ঞেস করলেন, হুজুর আমার ঘরে 5টা এসি, মসজিদে তো একটাও নাই, তা আপনার মসজিদ দামি হয়তো হয় কেমনে? হুজুর আমার ঘরে টাইলস লাগাইছি আমেরিকা থেকে আইনা, আপনি লাগাইছেন বাজার থেকে আইনা, মসজিদ কেমনে দামি হয়? তখন হুজুর বলে, ঘরটা কার? তখন সে উত্তর দেয়, আমার বাবার। কয় তোর বাবাকে? কয় আমার বাবা একজন ব্যবসায়ী। এটা ব্যবসায়ীর ঘর, ওইটা আল্লাহর ঘর। ঘর শব্দের সাথে যখন আল্লাহ লেগে যায়, আমি শুনি নাই। আমি প্রথম কি বলেছি? ইসলাম সহজ, বুঝতে হবে শুধু দিল দিয়ে। দেখবেন দিল দিয়ে যখন বুঝতে চেষ্টা করবেন, সেখান থেকে নূর আসবে। নূর, নূর, নূর। বলেন না সুবহানাল্লাহ ভাইয়া? ঘর যখন আল্লাহর হয়ে যায়, সে ঘরের কোনো দাম আর অন্য ঘরের সাথে মিল। বলেন না অন্য ঘরের সাথে মিল। আরো জোরে বলেন অন্য ঘরের সাথে মিল। কিতাব যখন আল্লাহর হয়ে যায়, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সেই কিতাবের সাথে অন্য কোন কিতাবের মিল। আরো জোরে বলেন অন্য কোন কিতাবের মিল। কালিম যখন আল্লাহর হয়ে কালিমুল্লাহ হয়ে যায়, সব আপনারা না বুঝলেও চলবো, কিছু হুজুররা তো একটু বুঝার দরকার আছে দোয়া দেওয়ার জন্য, ঠিক না? কলিম যখন আল্লাহর হয়ে কালিমুল্লাহ হয়ে যায়, বেমিসাল কালিম। রূহুল্লাহ যখন হয়ে যায়, বেমিসাল খলিফাতুল্লাহ। শব্দটা খেয়াল করবেন, খলিলুল্লাহ, খলিফাতুল্লাহ, সফিউল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ। যত সম্মান আল্লাহর সাথে নিসবত হওয়ার কারণে, তাই তেমনি ভাবে একজন আপনার আমার নবী ইমামুল আম্বিয়া হাবিবুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু হয়েছেন। এবার বলি, আমাদের নবী কার বন্ধু? সবাই বলেন, আমাদের নবী কার বন্ধু? বন্ধুটা আল্লাহর। এবার ইজ্জত কেমনে দিবেন সেটা আপনি জানেন। আরেকটু ছোট করে বলেন। মেম্বারের ফুলারে কি সম্মান দিবেন আপনি না জানেন? আমি কি চেয়ারম্যানের ফুলারে আর এমপি সাহেবের ফুলারে কারে কোন জায়গায় বসে ভাত খাওয়াইবেন, কোন প্লেট দিবেন আপনি না জানেন। তবে মনে রাখেন, এমপি সাহেবের ফুলারে যদি নিচে বসান, তার বাবে যদি একবার দেখতে লাই, কথা বলেন না যে, আর একটু জোরে বলেন না। এবার আপনি বলতে পারেন, ভাইয়া আপনি এত কিছু থাকতে রাজনীতি আনলেন কেন? আমি রাজনীতি আনি নাই। বাঙালিরা কিচ্ছু না বুঝলে দুইটা জিনিস ভালো বুঝে, একটা হলো রাজনীতি বুঝে, আর একটা হলো ফুটবল খেলা বুঝে। সেজন্য দেখবেন এই দুইটা সময় আসলে চাঁদ দোকানে হুরুস্তুল ব্যবসা। আগামী বছর যখন ফুটবল খেলা আসবে, 4 জনে মিলে একটা চাঁদ দোকান দিয়ে দিও, দেখবা যে 1 মাসের মধ্যে তুমি লাখপতি। এমনে এসব কথা কয় না। এই এলাকার সবচেয়ে বড় সংসদ হচ্ছে চাঁদ দোকান। এখানে বসে একটু কোচা দিলেই হইব,
হেতেরো বাড়ির মাইয়াটা জানি কেমন, সব বায়ুটা আপনার কাছে চলে আসবে। কি যুবক ঠিক আছে? উচ্চ আওয়াজে বলেন মারহাবা। দাদার বয়সী স্লোগান দিয়া যুবকদেরকে প্রশ্নের সম্মুখীন ফেলাই দিছে। এবার যুবকদের আওয়াজ লাগবেন, আমার দাদা নানা চুপ থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। দাদারে শুনাইছি, নাতিও আছে, কথা কয় না, নাতিও। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না তো? না। এবার আসেন, নবী, আমাদের নবী বন্ধু। ভাইয়া 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 ভাইয়া, এই কাজটা কইরেন না। আই লাভ ইউ, আই লাভ ইউ। একবার কই মারহাবা। আর কোনো মানুষ আইসেন না, যারা ঘরে আছেন বসে থাকেন, চাঁদ দোকানে চা খান, খবরদার এখানে আইসেন না, করুণা আছে আবার হইয়া যাবে, বেজাল আছে। আমি প্রথমে সবচেয়ে বেশি খুশি হয়েছি কেন জানেন? মানুষ কম দেখছিলাম, এর লাগে আমি মন বেশি খুশি হয়েছিল। আমার একটু কম মানুষ বেশি ভালো লাগে, কেন জানি জানি না, এক একজনের পছন্দ এক এক রকম। আমাদের নবী বন্ধুকার, আমাদের নবী রসুল কার, আমাদের নবী নবীর কার, আমাদের নবী ইয়াসিন কার, আমাদের নবী হাবিবুল্লাহ বলে বন্ধুকার, সব আল্লাহ। এবার নবী কি নবী হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? এবার বুঝতে পারছেন নবীর ইজ্জত কেমন করা দরকার। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না। কেমনে বুঝাইতাম আপনাদেরকে? ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আপনি আমি যেই নবীর উম্মতের খাতায় নাম লেখাইছি, ওয়াল্লাহে যতক্ষণ নিঃশ্বাস আছে এটার ভ্যালু কখনো বুঝবো না। যখন হাসরে যাব সবাই নফসি নফসি বলবে, আমাদের নবী উম্মতি উম্মতি বলবে, সেই দিন বুঝতে পারবো মুস্তাফা সেইটা কেমন নবী, কেমন নবী, কেমন নবী। এটার আগে বুঝ হওয়া সম্ভব? এবার আসেন, আমি কি বলছি? মানুষ কখনো মরে? বলেন, মানুষ কখনো মরে? মানুষ কখনো মরে? এবার আসেন ভাইয়া, প্লিজ প্লিজ একটু আয়াতটা একটু সবাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন, রব বলছেন, তালেবুল ইলম ভাইয়ের একটু খেয়াল করবেন, রব বলছেন প্রাণী যেই হবে মৃত্যুর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মৃত্যুর, আবার বলেন মৃত্যুর, মৃত্যুর। একটা শব্দ আপনি বলেছেন সাত। সাত কাকে বলে? সাত কত প্রকার ও কি কি? কখনো কি একবার প্রশ্ন করে দেখেছি? এই সব ফ্যান্স এখানের ভিতরে। আমি সবার মনোযোগ চাচ্ছি আল্লাহর ওয়াস্তে। ভাইয়া, আল্লাহ বলছেন প্রাণী যে হবে মৃত্যুর স্বাদ একদিন না একদিন তাকে গ্রহণ করতে হবে। এবার বুঝি চলেন স্বাদ কাকে বলে। এটা বোঝার জন্য দূরে যাওয়া লাগবে না। আপনার ঘরে যিনি রান্না করে, রান্না শেষ হওয়ার পরে উনি একটা জিনিস চেক করে, ওই চেক করাটা দেখলে বুঝতে পারবেন স্বাদ কাকে বলে। এই জিহ্বা দিয়ে দেখার নামই হচ্ছে যায়কা। আমি শুনি নাই, আরো জোরে। চাক না, চাট না। এবার স্বাদ কোথায় লাগে? কানে, নাকে, নাকে। আচ্ছা, এবার আমি কিচ্ছু বলবো না, উত্তর আপনারাই দিবেন। শুধু আমার চেহারাটা দেখে বলবেন এটা কি। স্বাদ কয় প্রকার দেখেন? মিষ্টি, লবণ, তারপরে তিতা, তারপরে জাল, টক। কয়টা পাইছি? ধরেন ফার্স্ট টাইম। হ্যাঁ, আরো বেশি জানবো আমার মা বোনেরা, আমরা তো একটু জানতাম না, আমরা অল্প জানছি।
আচ্ছা, আমার চেহারা দেখবেন, আপনারাই বলবেন। শুনি শুনি, টক। কি বলছেন? তিনটা পাইছে। আমি কিন্তু বলি নাই, চেহারা দেখে আপনারা বলেছেন। এবার বুঝতে পেরেছেন অনেক মানুষ মরার পর কেন সুন্দর হয়? শুনি নাই শুনি নাই শুনি নাই শুনি নাই শুনি নাই শুনি নাই শুনি নাই। আবার অনেক সুন্দর মানুষ মরার পরে চেহারাটা এমন ভয়ানক হয়ে যায়, এটার নাম হচ্ছে জায়গা। সুবহানাল্লাহ। কেডা করিব? নাইলে একটা কাজ করেন, আপনার মাথাটা আমার লগে দেন, মাথায় মাথা কিছু ঢুসকাই। মানুষ মরে না, বুঝবেন কথা। বাবা মারা যাওয়ার পরে ছেলেরা কান্না করে, করে না ভাইয়া? মা মারার পরে ছেলে মেয়ে কান্না করে। তো আমি মেয়ে যেহেতু পর্দার, আমি ওনাকে ভিতরে রাখছি, বাবাকে নিয়ে বলছি। বাবা মারা যাওয়ার পরে লাশটা কোথায় রাখে জানি? প্রথমে ঘরের, আপনাদের এখানে কোথায় রাখে? সামনে রুমে নাকি ড্রয়িং রুমে অথবা মাঠে? ছেলে বিদেশ থেকে এসে, 1 মিনিট, ছেলে বিদেশ থেকে এসে বাবার দেখে, বাবাকে দেখে জড়াই ধরে কান্না করে। মাশাআল্লাহ। বাবার দইরা কান্না করে, বাবা রে আমারে ফালাই। ভাইয়া বলেন না ভাইয়া, যেটা শুনছেন সেটা বলেন না একটু। বাবা আমাকে ফেলে তুমি কেন চলে গেলা? বাবা আমাকে তুমি এতিম বানাই কেন চলে গেলা? স্বামী গো তুমি আমাকে ফালাই কেন চলে গেলা? ও আমার বাপদন রে, আমার ছেলে রে, আমার মেয়ে রে, তুই আমারে ফালাই কেন চলে গেলা? ও আব্বা তুমি আমাকে ফেলে কেন? বলেন না, শব্দটা একটু বুঝে বুঝে বলেন। কেন? আবার বলেন কেন? কেন? মোকারম বাড়ি চলে গেছে না আছে? তাহলে এখনো যায়? তোর মোকারম বাড়ি চলে গেছে, তার মানে এখানে নাই। এখানে আছে? যিনি চলে গেছে উনি আছে নয়, যিনি আছে উনি চলে গেছে নয়। এবার ছেলে বলতেছে বাবাকে ধরে, আমাকে ফেলে কেন চলে গেলা? পিছন থেকে তার বন্ধু এসে কয়, এ দোস্ত এক্সকিউজ মি, তোর বাপ কয়জন রে? আমার বাপ কয়জন মানে? এটা কেমন প্রশ্ন? কয় না কস না, আমার বাপ একজন। কয় কোনটা? কয় এইটা। তো চলে গেছে যেটাকে। বুঝে না মনে আমার ভাইয়েরা কথা। যারে ধরে কান্দো, হে যদি তোমার বাপ হয় তাহলে এই কথা কেন বলছো? বাবারে কেন আমাকে এতিম করে ফেলে চলে গেলা, চলে গেলা, চলে গেলা? তাহলে চলে গেলা একজন বাপ। বাপ কয়জন? কইবেন নি বাপ দুইজন? এবার কয় কথা তো শিখ। তাহলে যারে জড়াই ধরি কান্দে হে গেড়া রে, তাহলে চলে গেছে হে গেড়া, লাগছে নি এক জামিলা। এবার কোন বাপ কয়জন? বলেন না বাপ কয়জন? জোরে বলেন বাপ কয়জন? একজন ঘরের সামনে, বলেন একজন ঘরের সামনে, আরেকজন। এবার বলেন আসল বাপকে, যে শুয়ে আছে না চলে গেছে? আপনারা যেটা কইবেন এটা কোন? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। যেটা চলে গেছে সেটাই আপনার দৃষ্টিতে বাপ। তো মাটিতে রাখতেছেন কারে? কবার কবার কবার? একটু বুঝছেন কথা? কারণ দিন দিন বিজ্ঞান উন্নতি হচ্ছে, প্রত্যেকটা কথার সাথে বিজ্ঞানীরা প্রশ্ন ছুটবে। আমাদের বক্তব্য যেন এমন না হয় যেটার কারণে বিজ্ঞানীরা কোরআনকে ভুল প্রমাণ করার জন্য আমাদেরকে ইউজ করবে। এই সুযোগ দেওয়া যাবে? গাল দিলে আমারে দে, আমার ভাই বলবে এক কথায়, গাল দিলে আমারে দে, কিন্তু খবরদার ভাই ইসলাম নিয়ে কথা বলা যাবে না।
আল্লাহ নিয়ে কথা বলা যাবে না, কোরআন নিয়ে কথা বলা যাবে না, নবী মুস্তাফার শান নিয়ে হাসি ঠাট্টা করা যাবে। এই কথা সবাই একমত আছে ইনশাআল্লাহ? সেই দুই হাত তুলে তাকান, দুই হাত তুলে তাকান, মনোযোগ আছে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার শুনেন, মাটিতে রাখছে কাকে ভাই বলেন? সবাই বলি, চলে গেছে যেটা আছে সেটা কবার, যেটা চলে গেছে এটা হচ্ছে রূহ, আর রূহের কখনো মৃত্যু হয় না। একটু সেন্সিটিভ বিষয়, বিশ্বাস করেন আমি আজকে এই কথাটা আনতাম না, শুধু একমাত্র আনার কারণ হচ্ছে যে এখানে এলমের কিছু নূরের চেহারা দেখতে পাচ্ছে, এলমের ধাঁস। তা আলেমদের মাঝখানে কথা বলার একটা আলাদা শান আছে। তো অনেকে হয়তো এখানে বলবেন, কয় হুজুর ভিডিওতে দেখি একরকম, আজকে দেখি অন্যরকম, বলতেও পারেন, কিন্তু ওই আলোচক যখন আলেমের চেহারা দেখে তখন এটা এলমের একটা ধাঁস চলে আসে। একটু জোরে বলি না রে ভাইয়া, ঠিক কিনা? তো ওই আলেম তো হতে পারিনি এখনো, আলেমদের জোতা আলগানোর যোগ্যতাও আমার কাছে নেই, তবে বলার অর্থ হচ্ছে যে দোয়া নেওয়া। এবার বলেন বাপ কয়জন? একটা শুইয়া আছে, একটা চলে গেছে। আসল বাপকে যে শুইয়া আছে ওটাকে মাটিতে দিছেন কোনটা? মাটিয়ে খাইছে কোনটা? বাপ আছে, বাপ। সেজন্য হাত পা ঠিক থাকলেও মা কয় আমার সন্তান, যে সন্তানের হাতও নাই পাও নাই, নাকও বোসা, মা তারও সন্তান কয়। এবার সে সন্তান জিজ্ঞেস করে আমার বড় ভাই তো সব আছে, আমার তো সব নাই, আমার সন্তান কও কি লেগা? মা উত্তর দেয় তোর দেহটা আমার সন্তান নয়, তোর রুটা, তোর রুটা, তোর রুটা, তোর রুটা, তোর রুটা। আর আল্লাহ বলছেন কুল্লু নাফসিন, কুল্লু রুহিন নয়, কুল্লু নাফসিন। এবার পুরা অঙ্কটাই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। 2 যোগ 2, আরো জোরে। আমরা এখন আছি কোথায় দুনিয়ায়? বলেন আমরা এখন আছি কোথায়? আলেমরা উত্তর দিবে না, শুধু আপনারা উত্তর দিবেন। আমরা এখন আছি কোথায়? দুনিয়াতে আসার আগে আমি, আপনি, আমরা সবাই ছিলাম আম্মার, বলেন আম্মার, আম্মার পেটে আসার আগে আপনি আমি সবাই ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রূহ জগতে। তার মানে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে কোন স্টেশন থেকে? সবাই বলেন না ভাইয়া? আচ্ছা, অনেক সময় আপনাদের কি এরকম হয় যে এই ঘটনা ঘটছে মনে হয়, এই কথা শুনছি মনে হয়, আগে কখনো ঘটছে মনে হয়? হয় 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 হয়, আওয়াজ দেন না। হয় কোন একটা ঘটনা দেখলে ও এটা কখনো জানি দেখছিলাম, কখন জানি শুনছিলাম, কখন জানি, এরকম হয় না? এটার সাথে ইসলামের একটা বড় সম্পর্ক আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আছি কোথায়? মাটির দুনিয়ায়। বলেন আছি কোথায় ভাইয়া? এর আগে ছিলাম, একটু জীবনটা ব্যাক গিয়ার দেন, মার পেট, তারপরে বাবার পিঠ, বাবার পিঠের আগে মনে রাখবেন মারা যাওয়ার পরে দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ চাইলে যখন চাইবে উঠবো আমরা হাসরে, হাসর থেকে চলে যাব জান্নাতে। ফিনিশ বলতে কোনো শব্দ জোরে কর না, ফিনিশ বলতে কোনো শব্দ। যে গাড়ি রূহ জগৎ থেকে শুরু হয়েছে সেই গাড়ি আপনার থেমে যাবে জান্নাতের স্টেশনে গিয়ে। আর এই পর্যন্ত শুধু অপেক্ষা আর চলা, অপেক্ষা আর চলা। এখন আমরা কি করতেছি? মরণের অপেক্ষা করতেছি। এখন আমরা সবাই কি করতেছি? কবরে যাওয়ার পর অপেক্ষা করব হাসরে উঠার। হাসরে যাওয়ার পরে ঈমান বিশ্বাস দিয়ে রবের দরবারের ভিখারি হয়ে জান্নাত পাওয়ার অপেক্ষায় থাকবো, ঠিক কি না? এই জান্নাতে যাওয়ার পর আপনারা উলামায়ে কেরামের মুখে বারবার শুনেছেন, আমি আর শোনাতে চাই না, জান্নাত এমন জায়গা যেখানে কোনো দুঃখ, যেখানে কোনো টেনশন, যেখানে কোনো টেনশন নাই সেখানে কোনো প্রেসার, যেখানে কোনো হাই প্রেসার নাই সেখানে স্ট্রোক করার কোনো সম্ভাবনা, যেখানে স্ট্রোক করার সম্ভাবনা নেই এখানে কোনো মরণের সম্ভাবনা। আবাদুল আবাদ, থাকেন আর থাকেন, থাকেন আর থাকেন, থাকেন আর থাকেন। সুবহানাল্লাহ, আমি শুনি না। গাড়ি শুরু হয়েছে কোন স্টেশন?
আর একটু জোরে বলেন না। শেষ হইব আর মাঝখানের পুরা যাত্রার নামেই জীবন। শেষ বলতে কোনো শব্দ বলেন না, শেষ বলতে কোনো শব্দ। এবার টোটাল বিশ্বকে এক জায়গায় করি। মৃত্যু মানে বেনিশ ফিনিশ নয়, মৃত্যু মানে সাময়িক দুনিয়ার জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু। মাঝখানে যেই সেতু তার নাম মৃত্যু, তার নাম মৃত্যু, তার নাম। এবার আল্লাহ কি কইছে? মরণের, ভাই বলেন মরণের শব্দটা একটু বুঝবেন। মরণের আজরাইল আয়েশা যখন জানটা বাইর করব, ওই জান বাইর করার কষ্টটা গুনাহগারের জন্য চেহারায় বেশি উঠবে। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। বন্ধুর মন খারাপ, সে নদীর পাড়ে বসে আছে, আপনি দেখেই জিজ্ঞেস করলেন, কিরে দোস্ত তোর মন খারাপ কেন? সে কি আপনাকে বলছে মন খারাপ? জানলেন তো, জানলেন কেমনে? চেহারায় মনের কথা বলে, এটা সচরাচর একটা কথা বলে। এবার আসেন, ছোটবেলায় ইনজেকশন কম বেশি খাইছি না? মানুষ মরণে অতটুক ভয় পায় না। এখানে অনেকে আছে করোনাকালীন এটি কি জানি কয়, এটা ভ্যাকসিন দেয় না, এরকম অনেক আছে এখানে। করোনায় মরলে মরে যাবো। আরো কয়জন কইছে, কয় দিলে গায়ে জ্বর উঠে, কয় খাইছে রে। ছোট্ট ফেরাক ফুটছে, এটিএস মারা লাগবে, মা বাপরে কয় ন, শুধু এটিএস মারার ভয়, কয় ফা কাটলে কাটলামু। এতটুকু বুঝতে পেরেছেন? ইসলাম সুন্দর, শুধু একটু সুন্দর মন নিয়ে ভাবতে হবে আপনাকে। সুবহানাল্লাহ বলি। এবার আসেন, ছোটবেলায় হুজুর না, এটা তো প্রেমের বাগান, জোর করে বসার যায় না, জোর করে প্রেমও হয় না। কেউ বসে শান্তি পায়, কেউ শুই না দাঁড়াইয়ে শুনতে পায়, ঠিক না? তবে খোলা আছে প্রেমের দরজা, যার মন চাই আসতে পারবে রহমতের দরবারে। কথা বলেন ঠিক কি না? আসেন, জোর করে আই লাভ ইউ এখান থেকে আসতে হয়, বলেন এটা এখান থেকে। তো ছোট্টবেলায় যখন ডাক্তারের কাছে যেতাম, অনেক সময় ডাক্তার এডিএস মারার আগে ওই বাচ্চারা যখন ভয় পাইতো, ডাক্তারও একটু কুজারা আছে, যে ভয় পায় তার চোখের সামনে পানি ফেলায়, যে ভয় পায় তার চোখের সামনে কি ফেলে, এক ফোঁটা করে পানি ফেলে। এবার ডাক্তারকে খেয়াল করে, হয়তো আপনারা অনেক সময় দেখেছেন, ডাক্তার জিজ্ঞেস করে, বাবা সকালে কি দিয়ে ভাত খাইছো, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোন ক্লাসে পড়ো? ভাই একটু আওয়াজ দেন না ভাইয়া। এটা কেন করে? ডাক্তার বলে ব্যথা লাগবে বাহুতে, ব্রেন যদি মনোযোগের দিকে থাকে। এবার দেখেন, ঢুকছে হাতে, ফাল্লাইছে, ভাই বলেন না, ঢুকছে। আবার দেখেন, এবার ডাক্তারে যখন আপনার ব্রেনটা অন্যদিকে নিয়ে গেছে, স্কুলের দিকে, পড়ালেখার দিকে, খাওয়ার দিকে, একটু জোরে বলি। আজরাইল যখন জান নিতে আসবে, পাপী ব্যক্তির জান, ওই জানটা সে জানে যে তার পরবর্তী স্টেশনটা কেমন ভয়ানক হবে, কারণ সারা জীবন যে গুনাহ কাজ করছে, ওই রুট আর বের হতে চায় না। বলেন না, বলেন না, এই রুট আর বের হতে। সামান্য অসতর্কতা বশত কেউ যদি বাহুতে বাড়ি খায়, মনে হয় যেন পুরো রক সিরিয়ে যাইতেছে, এমন করে ব্যথা লাগে। আর মরণ যন্ত্রণা যখন শুরু হবে, বুক তো ফেটে যাবে তৃষ্ণায়, শরীরের একটা একটা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে, একটা একটা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে। একদিকে আপনার দুনিয়ার থেকে চলে যাওয়ার কষ্ট, একদিকে কবরে যাওয়ার ভয় কাজ করবে, অন্যদিকে সম্পদ রেখে যাওয়ার জন্য সন্তান নিয়ে টেনশন কাজ করবে, অন্যদিকে আপনি কামাইছেন কষ্ট করে, বিল্ডিং বানাইছেন, থাকবে অন্যজনে, এই টেনশনে আপনার মন খাইয়া যাবে। হাজার টেনশনের ভিতর আপনাকে পরীক্ষা দিতে হবে, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। আর সেই সিচুয়েশনে বাটপার আসবে ঈমান চুরি করতে। সব যুদ্ধ এক জায়গায়। ভাই বলেন, সব যুদ্ধ, সব যুদ্ধ এই স্টেশন যে একবার পার করে ফেলছে,
আজরাইল আসছে জান নিতে। তার চেহারার সৌন্দর্যের কোনো অভাব নাই, কিন্তু যখন তার কষ্ট দিয়ে জানটা বের হয়, অনেক সময় দেখবেন মানুষ মারা যাওয়ার পর, আমি বলতে পারতেছি না, আপনারা একটু বুঝে নেন না রে ভাইয়া, চোখগুলা হয় না, আমার মুরব্বীরা বলে জান চোখ দিয়ে বাইর হইছে। এটাকে হাসির কথা? হাসির কথা? কার মৃত্যু কিভাবে হবে কে জানে। আগে তো মানুষ মনে করতো সাদা দাড়ি, এখনো হয় নাই, মরণ আসবে আরো পরে। এখন তো সকালে বাইরে হয়েছে বাইক লইয়া, হ্যাঁ, আসরের সময় লাশ ঢুকছে করে। সুতরাং একটু বুঝার চেষ্টা করব। আজরাইল যখন জান বের করার সময়, যায়কাতুল মউতটা যখন কঠিন হবে, তার চেহারায়, তার হাতে, তার পায়ে সেই যন্ত্রণা বেশি উঠবে। আর যখন কোন মুমিন বান্দার জান বের হবে, আজরাইল যখন আসবে, তিনি তখন দেখবে, হয়তো এখানে অনেক মুরব্বীরা, যুবকরা আমার সাথে একমত পোষণ না করলেও আমার মুরব্বীরা একমত পোষণ করবে। আগে মানুষ মারা গেলে পুরো এলাকায় খবর হতো সাকারাত চলতেছে, কেউ পানি দিতে যেত। তখন যার মৃত্যু হতো উনি বলতে, এই রাস্তা থেকে সরে যা, দরজা থেকে সরে যা, জানলা থেকে সরে যা, আসতেছে আসতেছে আসতেছে। মুরব্বীর একটু বলেন না, যুবকরা তো উত্তর দিবে না, মুরব্বীর একটু বলেন। অনেক সময় এরকম, এই রাস্তা সর। ওই মৃত্যুর সময় মৃত্যুকালীন ব্যক্তি এমন কিছু দেখে যেটা আমরা দেখি না। আজরাইল যখন আসবে নেককার কাছে, তখন ওই আজরাইলকে উনি দেখবে। আজরাইল এমন সুন্দর একটা মালাকুল মউত রূপ নিয়ে আসবে, উনি রূপের প্রেমে পড়ে যাবে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আগে পরের ঘটনা উলামায়ে ইকরামের জবানে অনেক শুনেছেন, সেদিকে আমি আর যাচ্ছি না। এত সুন্দর, এত সুন্দর। এদিকে ছেলে, স্বামী, স্ত্রী, মা, বাবা, কতজন বসা, তার আর ওদিকে মনোযোগ নাই, ওদিকে আর মনোযোগ নাই। এবার আজরাইল এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি 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 ইরজি। ও পবিত্র আত্মা, ও নেককার আত্মা, আমি তোকে ডিস্টার্বও করব না, থাবাও দিব না, টেনেও বের করব না। কারণ আমি আজরাইল যার, তুই রুও তো তার, তুই রুইও তো তার। আমার রাস্তা যেদিকে, তোর রাস্তাও তো সেই দিকে। আমি যেরকম রবকে খুশি করে চলি, তুইও তো সারা জীবন রবকে খুশি করে চলে এসোস। সুতরাং তুই তো আমার বন্ধু মানুষ, তোর বন্ধুকে তো আর কষ্ট দেওয়া যায় না। তো মৃত্যুর স্বাদ কেন বলেছেন? স্বাদের অনেকগুলা ক্যাটাগরি হয়, ঝালও হয়, টকও হয়, মিষ্টিও হয়। আজরাইল বলে, তোমার জন্য আল্লাহ মিষ্টির মিষ্টির মৃত্যু দান করবে, মিষ্টির মৃত্যু দান করবে। এবার তিনি তাকায় থাকবেন আজরাইলের দিকে, তিনি এমন এমন কিছু দেখবেন যা আল্লাহ দেখাবেন, আপনি আমি সেটা ধারও যেতে পারবো না। এমনও কিছু সৌভাগ্যবান হয় যারা সেই মুহূর্তে বসে জান্নাতের দরজা পর্যন্ত দেখতে পায়, জান্নাতের দরজা পর্যন্ত দেখতে পায়। এমন অনেক সৌভাগ্যবান আছে যারা সেই মুহূর্তে বসে আল্লাহর হুকুমে নবী রহমাতুল্লিল আলমিনের চেহারা মোবারকও দেখতে পায়, যার যার নসিব অনুযায়ী। এবার সেই ব্যক্তি যখন মুগ্ধ নয়নে সেই নিয়ামতের দিকে তাকাই থাকবে, আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইরজি ইরজি। রু, তুমি বের হয়ে আসো। রু উত্তর দিবে, বের হব, কোন দিকে যাব? ডাইনে যাব নাকি বামে যাব? সামনে যাব না পিছনে যাব? আমেরিকা যাব না লন্ডন যাব? তখন আজরাইল বলে, না না, কোথাও যেতে হবে না, যিনি তোমাকে দিয়েছেন তার কাছে চলো। ইলা রব্বিকে ইলা রব্বিকে ইলা রব্বিকে ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া। তিনিও তোমার উপর খুশি, তুমি আল্লাহর উপর খুশি হয়ে জান্নাতের পথে চলো। দুনিয়াতে আর তোমাকে থাকতে হবে না, কষ্ট, আযাব, অপমান সইতে হবে না। তোমার জন্য আল্লাহ জান্নাতের ঘর বানায় রেখেছে। এবার কোন দিকে যে খবর, আমার দিকে তাকান। আমি শুনি নাই। যারা মৃত মানুষ গোসল দিয়ান থাকলে কেউ আওয়াজ দিবেন, মিললে নিবেন, না মিললে নাই। জোরাজোরি করে তো আর প্রেম হয় না, কথা কয় না, আর প্রেম ছাড়া ইবাদত হয় না। প্রত্যেকটা কাজে প্রেমের দরকার আছে। এখন প্রেম শব্দ শুনে যদি আপনি যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে করেন, তাহলে তো আমার আর কিছু করার নেই।
মা বাবার সাথেও সন্তানের প্রেমের সম্পর্ক থাকতে, ভালোবাসা থাকতে পারে না? যতবার হেতির আই লাভ ইউ কইছেন, একবারও মারে কইছেন নি? এই ফেস লাগছে এই জায়গায়। এইখানের মাল ওইখানে দিয়ে দিছি, ওইখানের মাল এখানে দিয়ে দিছি, কথা কয় না? বাহিরের মাইয়া একবার চোখে বললে ওরে বাবা হাউ বিউটিফুল, আর নিজের বউটা যদি সারাদিন বস সাইজা গুজে থাকে, কিতা করো কিতা করো। এবার বলেন দোষ কাদের? এ আওয়াজ ছোট হয়ে গেছে, একটু জোরে বলেন, দোষ কাদের? দোষ কাদের? ভুল কাদের? সাজাও ভাই আমরা, কথা বলেন ঠিক কিনা? মানুষ দেখবেন গোসল দেওয়ার পরে চেহারা আরো সুন্দর, কেউ দেখে এসে বলে আল্লাহ মরার পরে যে সুন্দর হয়ে গেছে রে। আরেকজন এসে বলে ওনাকে দেখে তো মনে হচ্ছে ছোট বাচ্চার মতো ঘুমাচ্ছে রে বেটা, কি সুন্দর চেহারার মধ্যে নূর ভাসতেছে, মনে হয় দেখতে মনে হচ্ছে ছোট বাচ্চা ঘুমাচ্ছে, ছোট বাচ্চা ঘুমাচ্ছে, সুবহানাল্লাহ বলেন না। আবার কেউ দেখে এসে বলে যে কই আমি যখন দেখতে গেছি কেমন জানি হাসি হাসি চেহারা ছিল, হাসি হাসি চেহারা ছিল, হাসি হাসি চেহারা ছিল। কেউ যে এসে বলে যে আরে বাপরে বাপ পুতুল অনেক দেখছি, এটা তো পুতুলের কেউ হার মানাবে, এত সুন্দর করে শুয়ে আছে, এত সুন্দর করে শুয়ে আছে। এবার বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন। টোটাল কথা এক জায়গায় বলি, কোন বান্দা জাহান্নামে যাবে না? বলেন আব্দুল্লাহ, এটা সবাই বলি, আল্লাহর বান্দা। আপনাদের এনার্জিও মনে হয় শেষ হয়ে গেছে। বলেন বান্দা, আল্লাহর বান্দা। আচ্ছা আপনার কি মনে হয় বান্দা যদি আল্লাহর হয় জাহান্নামের ক্ষমতা আছে তারা জ্বালানোর? শুনি নাই। সত্যি যদি আল্লাহ বলে এই এটা আমার বান্দা, জাহান্নামে তারা দেখতে কইব আর একটু জোরে। বিজ্ঞান দিয়ে ইসলাম বোঝা যায়, তবে আপনি কাউন্টার মনে করবেন না। আসেন ছোট্ট একটা বিষয় বলি, হুজুরদের একটু দোয়া চাচ্ছি, শেষ ভালো যার সব ভালো তার। এই জায়গার নাম কি? পাঁচগাছিয়ায় আপনাদের সবার সামনে ওলামায়ে কেরামের মওজুদে, ওনাদের হাতেই ওনাদের সামনেই এখানে দুইটা কবর দিছি আমরা 2025 সালে। কয়টা কবর বা একটু জোরে বলি না কয়টা? 1 নাম্বার কবর, 2 নাম্বার কবর, সবার সামনে ওলামায়ে কেরামের নেতৃত্বে আমরা দুইটা কবর দিয়েছি 2025 সালে আজকের তারিখে। 2026 সালের আজকের তারিখের মাহফিল হওয়ার সময় আমরা সবাই মিলে কবরবাসী কেমন আছে দেখার জন্য কিউরিসিটি যাবত আমরা দোনোটা কবর খনন করছি। দেখলাম এক কবরে হাড্ডি ছাড়া কিছু নাই। এরকম হয় না? আবার আরেক কবরে দেখলাম যেমনে দিছি। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারেন। এখন তো অনলাইনে যুগ, দ্বিমত করার কোনো সুযোগ। অনেক সময় দেখবেন লাশ দাফন করার পরে আদালতে নির্দেশ দিলে পোস্টমর্টমের জন্য যখন পুলিশটা লাশ তুলতে যায় সবাই নাকের মধ্যে, তার মানে নাক বন্ধ মানে কি হচ্ছে? স্বাভাবিক বলে না, নাক বন্ধ মানে কি হচ্ছে? গন্ধ হচ্ছে, তার কারণেই তো নাক বন্ধ। তাহলে আমরা কয়েকভাবে দেখলাম কি, কোনো লাশ খনন করলে দেখা যায় দুর্গন্ধ বের হয়, কোনো সময় হাড্ডি পাওয়া যায়, আবার এমনও দেখা যায় 25-30 বছর পরও যেমন দিয়েছে। আমি সবার মুখে একটু শুনতে চাইছি, যেমন দিয়েছে। আমরা সবাই মিলে কবর খনন, এটা বুঝার জন্য বলছি, কবর খনন করার পরে 1 নাম্বার কবরে দেখলাম হাড্ডি ছাড়া কিছু নেই। 2 নম্বরে কবরে দেখলাম যেমনে দিছি। ভাইয়া কয় বছর পর? 1 বছর বলে না, কয় বছর পর? 1 বছর বল, কয় বছর পর? 25-এ কবর দিছি, 26 আমরা এসে মনে করেন দেখলাম। কয় বছর? জায়গা কয়টা? ইউনিয়ন কয়টা? বড় জোর করুন, গ্রাম কয়টা? এলাকা কয়টা? স্থান কয়টা? পাশাপাশি কয় কবর? তো মাটিও এক। এবার আপনি যেদিন মাটিতে যাবেন আপনি কোনটা চান? মাটি আপনাকে খাক নাকি না খাক? আপনার যেটা ইচ্ছা হয় সেটা বলেন না, কি করেন? খাবে নাকি খাবে না? ইজ সিম্পল। আপনি মাটিকে জিজ্ঞেস করেন, মাটি গো তারে খাইলি কেন, তারে খাইলি না কেন?
বুঝাতে পারিনি। আমি একদিন মাটিতে যাব, মাটি আমাকে খাবে, না হয় খাবে না, দুইটার একটাই হবে। এবার আপনারা চান কি মাটি খাক নাকি না খাক? তো মাটিকে একবার জিজ্ঞেস করেন না, তুই তারা খাইলি কেন, তুই তারা খাস নাই কেন? উত্তরটা জেনে আমল করা শুরু করেন, মাটি আপনাকে আর খাবে না। ঠিক। ঝগড়া করার দরকার। এবার মাটিরে জিজ্ঞেস করেন, এক নাম্বার কবর ওয়ালারে খাইছস কেন? 2 নম্বর ওয়ালা কবরকে রেখে দিছস কেন? মাটি সহজ একটা উত্তর দেয়, আমি যার, যে হবে তার। শব্দটা বুঝেন? আমি মাটি যার, যে হবে তার। আমি মাটি জীবনও তারে খাবো না, খাবো না, খাবো না। আর যারে দেখবো আমার মওলার বিপক্ষে, বুঝছে লন না রে ভাই? মাটি বলে যারে দেখবো আমার মওলার বিপক্ষে, মৌলার আইনের বিপক্ষে, মৌলার নিয়মের বিপক্ষে, আমার মৌলারে কষ্ট দিবে। উড়াইলাম উড়াইলাম উড়াইলাম। আপনাদের এলাকায় কবরস্থানে কখনো খেয়াল করছেন? হয়তো যুবকরা তেমন বুঝতে না পারলেও মুরব্বীরা বুঝতে পারবেন। আমার কথাটা আমি শেষ করে দিচ্ছি। অনেক সময় দেখবেন কবরস্থানে বড় বড় গাছের মধ্যে পাখি থাকলে চিল্লায়। শুনলে হ্যাঁ বলেন, না হলে না বলেন না রে ভাই। অনেক সময় গরু ছাগল ঢুকে গেলে দৌড়ায়। ঘোরাফেরা করে। ব্যাপার কি? দেখতে পাই তা যা আমরা দেখি। তখন মুরব্বীরা বলে বেশি বেশি ইস্তেগফার করো, দোয়া করো, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে। মাটি বলে আমি যার, যে হবে তার, আমি তাকে বন্ধুর মতো কোলাকুলি করবো। আয় আয়। তার শরীর খাওয়া তো দূরের কথা, আপনি আমি যদি চাই মাটি সুন্দর ব্যবহার করুক, আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই আল্লাহর প্রিয় হওয়া ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় হওয়ার হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায়। নামাজ ডেলি কয় ওয়াক্ত? আপনারা সবাই জানেন, পড়বেন 5 ওয়াক্ত, পাইবেন 50 ওয়াক্ত, ঠিক না? আমার মনে হয় এই কথাটা একটু এখানে বলা দরকার, সেজন্য বলে আমি বিদায় নিব। দেখেন ভাইয়া, একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা। কয়টা জিনিস? নামাজ 5 ওয়াক্ত ফরজ, সবাই। নামাজ পড়লে লাভ কি? সবাই। না পড়লে মায়ের কেমন? সবাই। তারপরে মসজিদে শুক্রবার ছাড়া মুসল্লি পাওয়া যায় না। তারা কি জানে না নামাজ যে 5 ওয়াক্ত ফরজ? বলেন না, জানে। জানার পরও মসজিদ খালি কেন? না মানলে তো কাফের হয়ে যাব। আর না মানে যে সে শুক্রবারে যাইব গিললে, মানে 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 জানেও বুঝে না। যারা নামাজ বুঝে না তাদেরকে ঠেললেও মসজিদে নামাজ যায় না। আর যারা নামাজ একবার বুঝে ফেলেছে, তারা কারবালার ময়দানে হাজার তীরের ভিতরও নামাজ পড়তে রবের দরবারে দাঁড়িয়ে গিয়ে। জোর করে হয় না, বুঝতে হয় দিল দিয়ে। কি দিয়ে? বলেন নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাত ফরজ করেছেন কে? ফরজ। হজের জন্য কোনো আজান, যাকাতের কোনো আজান, রোজার কোনো আজান, নামাজের আজান আছে। আমি বলে যাই, আপনারা শুধু মাথায় রাখবেন, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব। শেষ ভালো যার সব ভালো তার। জোরে বলেন ফজর, জোহর, আসর, মাগরিব। সেটিংটা করেছেন কে? ওয়াক্ত সেটিং করেছেন কে? এবার আমি বলতে চাই, আপনি শুধু ভাবনার জগতে থাকবেন, কারণ বুঝে একটা সিজদা দেওয়া, হাজার পথ আপনি এগিয়ে যাবেন। সংসার ভাঙে বুঝের অভাবে। বুঝ ভালো হলে জামাই বউয়ে বাঙ্গা করো, শান্তি পাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি বুঝবালা না হয়, আই হেট ইউ ছাড়া কিছু চলতো না। এরকম অনেক স্বামী স্ত্রী এই এলাকায় আছে, আমি চিনি না, কিন্তু বলছি মিলাই দেখবেন। সাদও আছে, পরিবার আছে, সব আছে, কিন্তু জামাইয়ের মনও করে নাই, বউয়ের মনও করে নাই, শুধু অভিনয় করে যাচ্ছে সমাজের জন্য। হাজার পরিবার আছে। শেষ ভালো যার সব ভালো তার। জোহর থেকে আসরের সময়টা কতটুক?
জুমার দিন দেখা যায় জুমা পড়ে আসছেন, আসরের আজান দিয়ে দিছে, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। আল্লাহ দুইটা সময়কে বাড়াই দিলা আর গুলোকে কমাই দিলা, ব্যাপার কি? রব বলে যে আমার প্রত্যেকটা কাজে হিকমত আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। নামাজের মধ্যে ফরজ আছে না নাই? সুন্নত আছে না নাই? এক কথায় বোঝার জন্য উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলা, ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে, এক কথায় মনে রাখবেন, যেটার সাথে আপনার রবের সাথে। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ে দ্বিমত আছে, সব বিষয়ে দুই দল আছে। কি বললাম? পৃথিবীতে যত বিষয় আছে, আপনি যে কোনো বিষয়কে টান দেন, আজকের মাহফিল নিয়েও দুই দল আছে। আমি শুনি নাই, আরো জোরে বলেন। আমি কিন্তু আসলাম মেহমান হিসেবে, কিন্তু এতটুক জানি দুই দল আছে। কি তো এগুলা কইরে কি হইব? পৃথিবীতে আপনি যতদিন মাটির উপরে নিঃশ্বাস নিবেন, আপনাকে প্রত্যেকটা বিষয়ে দ্বিমতের মাঝখানে যেতে হবে। বলেন না ভাইয়া? সূর্য ঘোরা নিয়েও দ্বিমত, চন্দ্রের আলো নিয়েও দ্বিমত, জমিন নিয়েও দ্বিমত, বাংলাদেশের সীমানা নিয়েও দ্বিমত, সাগরের সীমা নিয়েও দ্বিমত, ফুটবল খেলা নিয়েও দ্বিমত। কেউ আর্জেন্টিনা যায়, সত্যের সত্য, মহাসত্য, যার উপর কোনো সত্য নাই, সে আল্লাহ নিয়েও দ্বিমত। কেউ বলে আছে, বলেন না, একটু তো দেন। কেউ বলে আছে? দ্বিমত থাকাটা অন্যায় নয়। দ্বিমত নিয়ে নিজে, সমাজ, পরিবার অশান্তি করাটাই অন্যায়। মাথায় থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেক বিষয় নিয়ে কি আছে বলেন না? কিন্তু একটা বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নাই, শুধু একটা। শুনেন, ধর্ম নিয়ে দ্বিমত, আমি বলবো না, আপনার ধর্ম নিয়ে দ্বিমত, লিডার নিয়ে দ্বিমত, মাহফিল নিয়ে দ্বিমত, ইমাম নিয়েও দ্বিমত, খতিব নিয়েও দ্বিমত, বক্তা নিয়ে দ্বিমত, চেয়ারম্যান নিয়ে দ্বিমত, মেম্বার নিয়ে দ্বিমত, পরিবার নিয়ে দ্বিমত, রুম ভাগ করা নিয়ে দ্বিমত, জায়গা সীমানা ভাগ করা নিয়ে দ্বিমত। আরো জোরে বলতে হবে, আছে না না? সায়েন্স নিয়ে দ্বিমত, আর্টসের ব্যাপারে দ্বিমত, কমার্সের ব্যাপারে দ্বিমত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ব্যাপারে দ্বিমত, অর্থ নিয়ে দ্বিমত, ব্যবসা নিয়ে দ্বিমত, সূর্য নিয়ে দ্বিমত, চন্দ্রের ব্যাপারে দ্বিমত, পৃথিবীর শোষণা নিয়ে দ্বিমত, পৃথিবীর বার নিয়ে দ্বিমত, ফেরেশতা নিয়ে দ্বিমত, জান্নাত জাহান্নাম নিয়ে দ্বিমত, পরকাল নিয়ে দ্বিমত, আল্লাহ নিয়েও দ্বিমত, মরণ নিয়ে দ্বিমত। মরণ নিয়ে দ্বিমত। ওই ধর্মের ওরাও বলে মরতে হবে, যারা আল্লাহ মানে তারাও বলে মরতে হবে, যারা আল্লাহ মানে না তারাও বলে মরতে হবে, যারা সায়েন্স মানে তারাও বলে মরতে হবে, যারা সায়েন্স মানে না তারাও কয় মরতে হবে, যারা বড় তারা কয় মরতে হবে, যারা ছোট তারা বলে মরতে হবে, দাদাও কয় মরতে হবে, নাতিও বলে। আগে এই কথাই যারা এতটুক বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। ভাইয়া অনুরোধ, প্রত্যেকটা মাহফিলকে একটা ইসলামের ক্লাস মনে করবেন, এখান থেকে ফায়দা আসবে। প্রত্যেকটা জুমাকে সাপ্তাহিক ক্লাস মনে করবেন। এইভাবে যদি আপনি 3টা বছর ক্লাস করেন, মালিকের দয়ায় দেখবেন যে আপনার একটা বেসিক ধারণা তৈরি হয়ে যাবে, কতটুক গিয়ে বসতে হবে, কতটুক গিয়ে দাঁড়াতে হবে, কতটুক গিয়ে আপনাকে স্টপ হয়ে ঘরে ঢুকে যেতে হবে, আপনার বুঝ চলে আসবে। যুবকদের আওয়াজ এখনো হয় নাই, আরো জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলি। পৃথিবীর সবচাইতে গোছানো ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে নির্ভেজাল ধর্মের নাম ইসলাম।
পৃথিবীর সবচাইতে হাই র্যাঙ্কিং ধর্মের নাম ইসলাম। সেজন্য প্রত্যেক দিন পৃথিবীতে অনেক অন্য ধর্মের মানুষ ইসলামের সৌন্দর্যের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে অন্যদিকে একটু আমাকে তো বুঝে বুঝে একটু শব্দ পাঞ্চ করে কথা বলতে হবে, আপনারা বাকিটা বুঝে নেন না। অন্য জায়গা থেকে এখানে, এখান থেকে অন্য জায়গায়, ইসলাম ইজ দ্য বেস্ট। আরেকবার যদি সুবহানাল্লাহ ছোট হয়, আমি কিন্তু পকেটে ককটেল বোমা আছে, এটা মাইরা ফালাই যাবো কইলাম। আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর গোছানো, বিশ্বাস করেন ভাই, যেই অন্তরের চোখ দিয়ে দেখবে সে মুগ্ধ হতে বাধ্য হবে। আমাদের কাছে ইসলামের দাম নাই কেন জানেন? আমরা মায়ের কুল থেকে পইরাই আল্লাহু আকবার আজান শুনে ফেলছি তো, ফিরি ফিরি জিনিসের কথা বলে না রে ভাই, ফিরি ফিরি জিনিসের। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন, যেটা দুনিয়াতেও কাজে লাগে আখিরাতেও কাজে লাগে। আপনি খেয়াল করে দেখেন, আপনার এলাকায় যারা আপনার ভাই সন্তানদেরকে নিজের সময় থেকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সময় দেয়, তাদেরকে মূল্যায়ন করা হয় 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে। মিললে নিবেন, না মিললে আমার দরকার। আর যারা সায়েন্সের বই পড়ায়, কি এর 1000 আসেনি আজকে, শুরু হয় 10 থেকে, বই অনুযায়ী সম্মাননা। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ওনাদেরকে দিতে কি আমরা কেউ নিষেধ করছি? কোরআনের কখনো বিনিময় হয় না, কিন্তু সম্মাননা একটা বিষয়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এই কথাটা এখন এভাবে বলছি না, আপনারা তো বুঝতে পেরেছেন কেন, কোন কথার প্রেক্ষিতে কথাটা আসছে। কালকে পরশু দেখবেন ফেসবুক এটা অন্যরকম হয়ে গেছে। আপনারা নিজেরা দেখেন, কইবেন কই বাড়ি ভাই তো এরকম কয় না, কিন্তু বানাইলে আরেক দিকে চলে আসে। আর আমরা বাঙালিরা ফোঁসা জিনিস খাই বেশি, এসব কথা কয় না। যে গায়কের সুর নাই হে গান গাইলে 10 মিলিয়ন ভিউ হয়, আর সুন্দর করে কে কোরআন তেলাওয়াত করলে ভিউ হয় না। তা আমাদের গালে জুতার বাড়ি না পড়ে কার গালে পড়তো ভাই? কথা বলেন আরে ভাই। ভালো উপকার করবেন, ভালো একটা স্ট্যাটাস দিবেন, লাইক কমেন্টসের দেখা হবে না। আপনি শুধু একটা স্ট্যাটাস দেন, হেতের সম্পর্কে জানি, সময় হলে বলবো, দেখবেন কমেন্টস পুরো গেছে, কিতে হইছে ভাই, কিতে হইছে ভাই, কিতে হইছে, কিতে হইছে। আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে, কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে একটু সমজদার বানার তৌফিক দান করুক। স্ট্যান্ডার্ড বলাও তো একটা কথা আছে। বেড়াইতে গেলে আপনি 1000 কাপড়ের ভিতর সেই কাপড়টাই বাছাই করেন যেটা আপনার সাথে মানাবে, পরিবেশের সাথে যাবে। স্ট্যান্ডার্ড একটা বিষয় আছে। মুসলমানের চাইতে তো স্ট্যান্ডার্ড কেউ হতে পারে না। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কি না? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসেন, আমি কি বলেছিলাম সবচেয়ে বেস্ট ধর্মের নাম কি? এটা তো বললে হয়ে যাবে না, কারণও তো থাকতে হবে। বললে তো হয়ে যাবে না, এটা কারণও বলেন, এটা কারণও। আমার যুব সমাজের আমি মনোযোগ চাচ্ছি, একদম রিল্যাক্স। ধরে নিব আমরা একটা ক্লাসে বসে আছি, পারবো ইনশাআল্লাহ। পৃথিবীর সব বই পড়তে আপনার চোখ লাগবে দুইটা, ব্রেনটা ফ্রেশ লাগবে। কয়টা জিনিস? চোখটা ক্লিয়ার থাকতে হবে, ব্রেনটা ফ্রেশ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, আপনার ইকোনমিক্স, আর্টস, কমার্স, এই সেই যত সাবজেক্ট আছে, সব সাবজেক্ট পড়তে এবং বুঝতে ভালো দুইটা চোখের দরকার, ভালো একটা ব্রেনের। কিন্তু মনে রাখবেন, কোরআন হাদিস বুঝতে গেলে আপনার অন্তরের দুইটা চোখের দরকার, অন্তরের মধ্যে প্রেমের দরকার, ঈমানের দরকার। এইটা দিয়ে জীবনে কোনোদিন কোরআন হাদিস বোঝা যায় না। কোরআন হাদিস বুঝতে হয়।
আমরা কোরআন হাদিস বুঝার সবসময় এই পর্যন্ত যত চেষ্টা করছি, এখান আর এখান, এখান আর এখান, এখানে আর এখান। এবার বলেন, আমি প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন, আপনাদের এলাকায় যতগুলা সাবজেক্টের শিক্ষিত ছাত্র ভাইয়েরা আছেন, যারা শিক্ষিত হয়ে গিয়েছেন, বড় বড় প্রফেশনাল একটা কাজের মধ্যে আছেন, সবচাইতে দামি পড়ালেখা বলা হয় বিসিএস ক্যাডারকে। বিসিএস ক্যাডার হওয়ার পরে বাহির বিদেশ থেকে ডিগ্রি আনার পরে তার সার্টিফিকেটের কোনো অভাব, তার মানে চাকরি পাওয়ারও কোনো টেনশন। এতগুলা সার্টিফিকেট যার, বাবা তারে যদি কোম্পানিতে একবার নিতে পারি, সবাই টানে আয় 5,000 বেশি দিব, আয় গাড়ি একটা বেশি দিব, আয়। পরের দিন সে কি হয়ে গেছে, চাকরিতে কেউ নিবে। এতগুলো সার্টিফিকেট, বলেন এতগুলো সার্টিফিকেট আর সিটিং এ বাসা থেকে হদে হদিদের স্ক্রুপ দিলেও কি অনারান্ডা কি হয় নাই অন্য বারে বাজে আর হইতে মাথা মধ্যে দিলে কি স্ক্রুপ দিলেও কি আগা মাথা কিছু নবুঝে দিন রাতে লেবে কিনা একরকম লাগে দেরিও ভাই। মাথার স্ক্রুপ কি হয়ে গেছে। এবার আমি বলবো দাম আছে না নাই, আপনারা বলবেন। এই স্ক্রুপ ঢিলা হওয়ার পরে সায়েন্সের কোনো দাম, ডাক্তারের দাম, একটু জোরে বলেন না, ডাক্তারের দাম, ইঞ্জিনিয়ারের দাম, ডক্টরের দাম, প্রধানমন্ত্রীর দাম, চেয়ারম্যানের দাম, আর একটু জোরে বলেন মেম্বারের দাম, বক্তার দাম, ক্যামেরাম্যানের দাম, শিক্ষকের দাম, ছাত্রের দাম। কারণ তার এখানে যা ছিল সব আউলা জাউলা হয়ে গেছে। সে এখন মারে দেখলে খালা ডাকে, শীতকালে পুকুরে নেমে বসে থাকে, গরমকালে কম্বল গায়ে দিয়ে পড়ে থাকে। কেউ কাউকে আঘাত করলে পুলিশ এসে অ্যারেস্ট করে। পাগলকে কখনো পুলিশ অ্যারেস্ট করবে? বরং যারা মারবে পাগলে, পুলিশ এসে তারে কইবে তুই তারে গুতাসকা, তারে গুতাসকা, তারে গুতাসকা। যার মাথা ঠিক নাই, তার ব্রেইনে সায়েন্সও থাকে না, আর্টসও থাকে না, পরিবেশও থাকে না, দুনিয়াও থাকে না। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর সমস্ত জ্ঞানের অধিকারী পাগল হওয়ার পরে 2 পয়সার দাম থাকে না, কারণ তার ব্রেইন আর কিছু থাকে। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন। পৃথিবীর ভাইয়া প্লিজ প্লিজ একটু মনোযোগ, একটু মনোযোগ। পৃথিবীর সব পাগল এক পাল্লায় রাখলো, কোরআনে হাফেজ যখন পাগল হয়, শুনি নাই আরো জোরে। একজন কোরআনে হাফেজ যখন পাগল হয়, সে আইফোন চিনে না, স্যামসাং চিনে না, অপ্পো চিনে না, রাডার চিনে না, হেলিকপ্টার চিনে না, বিমান চিনে না, শীতও চিনে না, গ্রীষ্মও চিনে না। ব্রেনে যা ছিল সব তার আউট হয়েছে। কিন্তু যে কোনো একজন পাগল কোরআনে হাফেজকে আপনি যদি বলেন ভাইয়া কোরআন তেলাওয়াতটা একটু করে শোনান, দেখবেন বলতে দেরি পড়তে দেরি হয় না, বলতে দেরি পড়তে দেরি হয় না। এরকম হাজার রেখাট আমার যুবক ভাইদের কাছে অহর প্রমাণিত আছে। রাস্তায় দাঁড়িয়ে কাপড়ের তেমন ঠিক নাই, কিন্তু কোরআন তেলাওয়াত পড়ছে, বড় বড় আলেমদেরকে পর্যন্ত ফেল বানাই দিবে, এত সুন্দর করে বলছে। জগৎ বলে তুই তো পাগল, ব্রেনে তো কিছু নাই, তো কোরআন পড়ছিস তো পড়ছিস কোন জায়গা থেকে? পাগল উত্তর দেয় পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমরি কার্ডে, কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। একটু বুঝবেন, এটা কি পানির বোতল, বলেন এটা কি? এটা আউট হওয়ার পরে আপনারা যদি কেউ শিখায় এটা আইফোন, এটা কি? আপনারা যতজনে জিজ্ঞেস করবে এটা কি, আপনি কইবেন বলেন না। কি কষ্ট হচ্ছে আপনাদের ভাইয়া? আমাকে একটু, আপনারা হয়তো খেয়াল করছেন আমি প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আশা করব আপনারা আমাকে সে ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন। বিষয়গুলো ঘটে কিভাবে শুনেন। জীবনে আপনাকে এটা যে বোতল, এটা কে শিখেছে আপনার মনে আছে? জীবনে প্রথম কার থেকে শিখছেন এটা বোতল, মনে আছে? কারো মনে নেই। আপনি জীবনে প্রথম কোন ফোন চোখে দেখছেন? একদম প্রথম জীবনে চোখে মনে আছে? বিষয়টা ঘটে কিভাবে একটু বলি। বাংলাদেশে এটাকে বলা হয় পানির বোতল, আফ্রিকায় এটাকে বলা হয় স্যামসাং মোবাইল।
বাংলাদেশি শিশু বড় হয়ে বলবে পানির বোতল, আফ্রিকাওয়ালা বলবে স্যামসাং মোবাইল। দুজনেই রাইট, কিন্তু আপনার চোখে সে ভুল, তার চোখে আপনি ভুল। আমাদের দেশে কালাকারে কয়, কাইলারে বলে অসুন্দর, আমরা বলি কালা। আফ্রিকা যাইয়া যদি বলেন যে একটা সুন্দর মানুষ দেখতে চাই, দেখবেন যে পিতলের মতো কালা, ওইটা আসবে পৃথিবীর সবচেয়ে সুন্দর। আফ্রিকার মধ্যে, নাইজেরিয়ার মধ্যে ফর্সা মানুষের দাম কম। বুঝতে পারছি কথাটা? সর্বপ্রথম যখন আপনি ভাইয়া মনোযোগ দিবেন, এই জিনিসটা আপনার চোখে পড়েছে, আপনার চোখের ক্যামেরায় এটাকে ছবি তুলছে। সুবহানাল্লাহ কোন? সায়েন্সের ভাই থাকলে একটু মনোযোগ দিবেন। অনেকে মনে করে সায়েন্স আলাদা, ইসলাম আলাদা। মনে রাখবেন, বিজ্ঞান যেখানে শেষ হয়, কোরআন মাত্র সেখান থেকে শুরু হয়। কোরআনকে গবেষণা করার মতো করতে জানিনি, ব্যর্থতা আমাদের। কোরআনকে বুঝার চেষ্টা করেনি, কপাল খারাপ আমাদের। আজকে আমাদের কোরআন নিয়ে অন্যরা রাজত্ব করছে বিশ্বের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবি মাফ করবেন, আমরা কোরআন খুলি দুই কারণে। হয়তো রমজান মাসে সওয়াব কামানোর জন্য, আর না হয় কোন হুজুরে কিতাব ভুল কইছে হে ভুলটা বাইর করার জন্য। কিন্তু কোরআন গবেষণা করার জন্য। আমি আমার দোষ বলছি, আপনারটা আপনি কি বলবেন আমি জানি না। দোষ আমার, দোষ আমাদের। কোরআনের প্রত্যেকটা হরফে হরফে মুজিজা। ভাই ঠিক কইলে সওয়াব পাইবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে অগণিত সওয়াব পাইবেন। তো যাদের আমার মতো গুনাহ বেশি সওয়াব কম, তারা একটা সুযোগ পাইছেন, আল্লাহ করে দিছে সওয়াব কামানোর। সুতরাং কিপটামি করেন না, মন গুলা কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে আমার যুবক ভাইরা, আজকে ঢাকার মধ্যে যাইয়া দেখেন অনেকেই ওদের কথার ফাল্লায় পইরা নাস্তিক হয়ে যাচ্ছে। বুঝটা আমরা বুঝাইতে জানি নাই। আমরা যখনই তাদের সামনে এসেছি, তর্ক নিয়ে এসেছি, ঝগড়া নিয়ে এসেছি, মারামারি নিয়ে এসেছি। এই মাহফিলে অনেক কিছু হচ্ছে, এগুলা যদি ভাইরাল নাও হয়, এখন কেউ একজন যদি পিছন থেকে এসে আমাকে একটু কানে কানে কথা কয়, আমি যদি তার লগে সেটি এই 2 সেকেন্ড দেখবেন যে পুরো উড়ে গেছে। শেয়ার করতেছে কারা? আমরাই। কিন্তু আপনাকে বুঝতে হবে, এই প্ল্যাটফর্মে শুধু আপনার ধর্মের মানুষ না, অন্য ধর্মের মানুষও তো আছে। তো তাদের সামনে ইসলামটা কি প্রমাণ হচ্ছে? হাস্যকর। আল্লাহ যেন আমাদেরকে একটু বুঝদান করে। বুঝছি আজকে মনে মনে অনেকে আমার গাইলে বকে, হুজুর কিতা কইতেছেন আমার বিপক্ষে কথা। যারা একদিন মরে যাবেন তারা কথাগুলো শুনবেন, আর যারা আজীবন থেকে যাবেন দুনিয়ায় না শুনলেও চলবো, কিতা করণ। সবাই একবার বলি মারহাবা। চোখে ছবি তুলছে, ওই ছবিটা ব্রেইনের মধ্যে গিয়ে যখন মেমোরি কার্ডে সেভ হচ্ছে, ওখানে লেখা আছে পানির বোতল। এবার মরণ পর্যন্ত যতদিন আপনার ব্রেন ঠিক থাকবে, আপনি এটা দেখার সাথে সাথেই আপনি মুখে বলার আগে মন বলবে পানির বোতল, পানির বোতল। ছবি তুলছে কি? জোরে বলি, মেমোরিতে সেভ হয়েছে কোথায়? ব্রেনে। বলেন না কোথায়? সেজন্য কেউ পাগল হলে আঙ্গুলটা এদিকে যায়, অন্যদিকে কিন্তু যায় না। কথা বলেন আরে ভাই, আঙ্গুলটা এই জায়গায় যায় যেখানে আপনার ব্রেনের মেমোরি কার্ড আছে। কথা বলেন ঠিক কিনা? এতটুক বুঝে আসছে? বলেন এতটুক বুঝে আসছে? আচ্ছা, বর্তমান সময়ে সবচেয়ে দামি ফোনের নাম কি? কত? আইফোন কত? 16? হ্যাঁ, 16 প্রো ম্যাক্স এর মধ্যে ক্যামেরা মেগাপিক্সেল কত? আমি জানি না, আপনারা বলেন। 12? প্রত্যেক বছর নতুন নতুন ফোন আসে না? আমরাও বোকার মতো, তারা দেমনে দেয়, আমরা কিডনি বেচে লই গেলাই। অথচ কিনার 3 মাস পরে দামটা, যেটার সাথে আপনার নবীর সম্পর্ক, এটা সুন্নত। ফরজ মানিকে বলেন না, ফরজ মানিকে, সুন্নত মানিকে বলেন নবী, সুন্নত মানিকে, ফরজ মানি। এবার নামাজের হিসাব, যেই নামাজটা জান্নাতে নিয়ে যাচ্ছে আমাদেরকে, সেই নামাজটা একটু দেখি সাজাইছেন কে? ফজরের 4 রাকাত ফরজ, ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত, জোরে বলেন 2 রাকাত। জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত,
আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত। আগে 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 আমি পরের কথা বলিই নাই, আগে প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে, ফরজ পরে। মাগরিব যখন আসছে আল্লাহ পাক বলে যে সুন্নত পিছনে নিয়ে যাও, ফরজ আগে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আরেকটু আস্তে কইরা কও। ফজরের নামাজ জোর না বেজোর? জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ, হয় না আরে জোরে। কোন ওয়াক্তের নামাজ বেজোর? যে ওয়াক্তের আগে সুন্নত না। হাত খুললে নামাজ থাকবে, জোরে কর না, হাত খুললে নামাজ থাকবে। কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা যখন কইয়া হাত খুলেলাম তখন কিন্তু হিটিকি নামাজ। ঠিক। প্রত্যেকটা রাকাতে কাজ কয়বার একটু খেয়াল করবেন। নিয়ত আল্লাহু আকবার কয়বার? নিয়ত বাঁধা বলেন না, কয়বার? আল্লাহু আকবার। রুকু, রুকু কয়বার? বৈঠক, প্রত্যেক রাকাতে বৈঠক, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। নিয়ত, রুকু, আপনার বৈঠক, দাঁড়ানো, হাত খুলে দাঁড়ানো, সিজদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো জোরে, আরো জোরে। আল্লাহ প্রত্যেক কাজ দিলে একবার সিজদা কেন দুইবার? আবার দুই সিজদা একরকম না। প্রথম সিজদা দেখেন ডাইরেক্ট দাঁড়ায় আছেন, আল্লাহু আকবার, ডাইরেক্ট। দ্বিতীয় সিজদা খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম সিজদা ডাইরেক্ট, দ্বিতীয় সিজদা বসার পরে। সালাম দিলাম জীবনে 1000 বার, উত্তর কি পাইছি সালামের? আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান। হজ ও ফরজ, যাকাত ও ফরজ, রোজা ও ফরজ, নামাজ ও ফরজ। যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন, আপনি কালকে হজের ফ্লাইট, আজকে মা অসুস্থ, হুজুর বলবে আগে মা, আগে মা, আগে মা, আগে মা, আগে মা। তোর জাকাত ফরজ কিন্তু একটা ঋণ হয়েছে, হুজুর বলবে আগে কর্জ দে, জাকাত ফরে দিস, আগে কর্জ দে, জাকাত ফরে দিস। সফরে আসো, রোজা না রাখলেও চলবে, পারলে রাখো, না পারলে জোর করার দরকার। কিন্তু নামাজের বেলায় যখন আসলেও দাঁড়াইতে না পারলে বসে বসে পড়, বসে না পারলে শুয়ে শুয়ে পড়, পানি না পারলে মাটি দিয়া পড়, তায়াম্মুম কর। মরণের 1 মিনিট আগেও নামাজ চলে, নামাজ পড়ান লাগবো। আল্লাহ সব ফরজে মাপ দিলা, নামাজে কেন সাথ দিলা না? এই নামাজে এমন আছে কি? এই বুঝে যখন সিজদা দিতে পারবো, ওই একটা সিজদা হবে লক্ষ সিজদার চাইতেও ভারী। শেষ কথা বলে বিদায় নি। আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছেন, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখার কারণে আপনি সিজদায় গিয়ে ফিস ফিস করে বলে সুবহানা রাব্বিয়াল আলা যখন বলেন, এই আওয়াজটা সেখান পর্যন্ত পৌঁছায় যায় যেখানে জিবরাইলও যাইতে পারে না। আর একটু জোরে বলি, আপনি মাটিতে বসে সাইডের জন শুনে না। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরো যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা পার হইতে 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 ওইখানে চলে যাচ্ছে যেখানে জিবরাইলের মতো ফেরেশতা যেতে পারে নাই, শুধু নবী মুস্তাফার উম্মতের খাতায় নাম লেখার কারণে। নবী বলে, যখন সিজদায় মাথা ঝুঁকাও কপালটা মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। আর সৌভাগ্যবান তো তারাই যারা সেই রবের দরবারে কখন হাজিরা দিতে পারবো সেই ওয়াক্তের জন্য অপেক্ষা করে থাকে। জোহর শেষ হলে আসরের অপেক্ষা করবে, আসর শেষ হলে মাগরিবের অপেক্ষা করবে, মাগরিব শেষ হলে এশার অপেক্ষা করবে, এশার শেষ হলে ফজরের অপেক্ষা করবে, ফজরের অপেক্ষা করবে। আর মাঝখানে সবাইকে ঘুম পাড়ায় রেখে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রবের প্রেমে পাগল হয়ে বেবুর হয়ে থাকবে, বেবুর হয়ে থাকবে। স্বামী ঘুম, স্ত্রী ঘুম, সন্তান ঘুম,
ভাই বন্ধু ঘুম সবাই লেপের উষ্ণতাকে আপন করে নিয়েছে, আপনি সেই জায়গায় ঠান্ডা পানি নিয়ে উজু করছেন। আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে। আস্তে আস্তে হাঁটছেন যেন কারো ঘুম লেগে না যায়, রব তাকায় আছে। চাই নামাজটা বিছায়া আস্তে আস্তে দাঁড়ায়, আল্লাহু আকবার করে দাঁড়ায় গেলেন নামাজে। আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে। আপনি ফিস ফিস করে বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ওখান থেকে আপনার আল্লাহ বলছেন হামিদানি আব্দি। আপনি বলছেন আপনার রব উত্তর দিচ্ছে, আপনি বলছেন আপনার রব উত্তর দিচ্ছে, আপনি বলতেই আছেন আপনার রব উত্তর দিতেই আছে। এবার নামাজটা শেষ হওয়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা না সকাল 8টা বাজে ক্লাস আছে, ডিউটি আছে, সেই রকম করে 3টা বাজে ওইটা তাহাজ্জুদ পড়তেছে, ঘুমাবে তো ঘুমাবে কখন, তাকে ঘুমাবে না সেইখানে নামাজ পড়তেছে কেন? ফেরেশতা বলবে আল্লাহ সে আগে পাগল ছিল তো বুঝতে পারে নাই তোমার প্রেমের পাগলামির মজাটা, সে এখন আশেক হতে চাই, তোমার প্রেমে দেওয়ানা হতে চাই, সে এখন দুনিয়ার ঘুমটা এই জন্য কমাই দিচ্ছে যেন সে কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে, কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে, কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে। এবার রব বলবে ফেরেশতা জিজ্ঞেস করতো আমার বান্দার কি কিছু লাগবে কিনা, একবার জিজ্ঞেস করতো, আমার বান্দা চাইতে থাকবে আমি দিতে থাকবো, আমার বান্দা চাইতে থাকবে আমি দিতে থাকবো, আমার বান্দা চাইতে থাকবে আমি দিতে থাকবো। মনে রাখবেন সাধারণ বান্দা আর আশেক বান্দা কখনো একরকম হতে পারে না। আশেকরা একজনেই লক্ষ লক্ষ বান্দার চাইতে দামি হয়ে যায়। সাধারণ বান্দা বলে যে আল্লাহ আমাকে এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, লিস্টই অনেক লম্বা। আশেক যখন রবের দরবারে বিখ্যাত 2টা হাত তুলে তখন ফেরেশতা জিজ্ঞেস করে কি লাগবে বলো, আমি লিস্টি করছি, রব আমাকে হুকুম দিয়েছেন তুমি বলতে থাকো, আমি লিস্টি করতে থাকি, তুমি বলতে থাকো, আমি লিস্টি করতে থাকি। তখন আশেক বান্দা বলে না আমার চাকরি লাগবে, না আমার ব্যবসা লাগবে, না আমার দুনিয়া লাগবে, না আমার সম্পদ লাগবে, না আমার এটা লাগবে, না আমার ওইটা লাগবে, সুবহানাল্লাহ বলতে থাকি, না আমার ওইটা লাগবে, না আমার এটা লাগবে। তো তুমি চাও তো কি চাও একটু বলো না। তখন আশেক বান্দা বলে আমার কিচ্ছু চাই না, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে চাই। ফেরেশতা জিজ্ঞেস করে এত কিছু থাকতে সবাই তো জিনিস চায়, তুমি সস্তা চাও কেন? আশেক উত্তর দেয় একটা জিনিস পেলে তো আরেকটা না পাওয়ার সম্ভাবনা থাকতেই পারে, সস্তা যার হয়ে যাবে সৃষ্টি তার কদমে এমনি চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আজকের মাহফিল কবুল করুক, আমিন। আপনারা সবাই থাকবেন, নাতে রাসূল শুনবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান দোয়া করবেন ইনশাআল্লাহ, অনেক লেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত মূল্যবান নসিহত পেশ করেছেন আমাদের প্রধান মেহমান হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা